আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যাচ্ছি সমুদ্রের পাড়ে। পাখির চোখে চট্টগ্রাম কীরকম দেখা যায় তা আপনাদেরকে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। আজকে আমাদের সাথে যাচ্ছে আপনারা সবার সুপরিচিত আলামিন ভাই। আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মোবারকের শুভেচ্ছা। আশা করছি সবার রোজা খুব ভালো কাটছে এবং সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, অগ্রিম ঈদ মোবারক। এরপরে বেলাল আঙ্কেল। আসসালামু আলাইকুম। এরপরে সাইমন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমরা পথের মধ্যে দেখছি এই যে কত লম্বা সিরিয়াল, মানে বাংলাদেশে যে তেল সংকট হচ্ছে তার প্রমাণ। অবশ্য তেল সংকট হচ্ছে কিনা তা জানি না, কিন্তু এটা ভাইয়া কি বলবা? আমার কাছে মনে হচ্ছে যে তেল এত সহজে সংকটের কথা না। কারণ একটা দেশে কমপক্ষে 1 মাসের তেল মজুদ থাকার কথা, সেখানে একটা সিন্ডিকেট কাজ করছে কিনা সেটাও এখানে চিন্তার বিষয়। তবে আমরা আশা করছি সরকার অতি দ্রুত এটার সমাধান করবেন এবং সাধারণ মানুষের কষ্ট যাতে কম হয় সেটার ব্যবস্থা করবেন। ইতিমধ্যে একটা ঘোষণা আমি দেখেছি যে ইরান বাংলাদেশকে সহযোগিতা করবে। কীরকম সহযোগিতা? ইরানের ওখানের মধ্যে হরমুজ প্রণালী যেটা আছে, সেখানে ইরান বলেছে যে আগে থেকে যদি ওরা বলে দেয়, মানে আমরা বাংলাদেশের আগে থেকে যদি ওদেরকে জানিয়ে দেয় যে আমাদের জাহাজ আসছে, ওরা ছেড়ে দিবে, ওরা কিছু করবে না। এখন আমরা যাচ্ছি ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পাশ দিয়ে। এটি চট্টগ্রামের বৃহত্তম এবং একই সাথে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামের সাথে বাংলাদেশ জাতীয় দলের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কারণ এই স্টেডিয়ামে অনেক বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশ জিতেছিল। আপনাদেরকে যদি দেখাই, এই যে এখানে হচ্ছে যে রোড, মূল এন্ট্রি গেট। আমরা অলরেডি স্টেডিয়ামের ফ্লাড লাইট দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওই যে এখানে স্টেডিয়াম ফ্লাইট লাইটটা দেখা যাচ্ছে। এখন এখানে যেহেতু খেলা নেই, জন্য পরিবেশটা পুরো ফাঁকা লাগছে। এই যে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম। আমরা চলে এসেছি। এখান থেকে কিছু শট নিব, আপনাদেরকে পাখির চোখে চট্টগ্রাম কীরকম লাগে দেখাবো। তো কথা না বাড়িয়ে ড্রোন ফুটেজ দেখুন। আমরা এখন আছি সমুদ্রের পাড়ে, জেলে পাড়ায়। এখানে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব জেলেদের দৈনন্দিন কর্মব্যস্ততা। জি জি, এটা কি করতেছেন? এখানে কি করতেছেন? এটা কুড়ি, এটা দিয়ে কি করে? এটা সাগরে মাছ ধরার কাজে লাগে না? এটা কি রশি কেন দিচ্ছেন? রশি দিয়ে ওটা মানতে হবে, ওগুলো বাঁধার জন্য না? আচ্ছা, আপনি কি এখানে সবসময় থাকেন? আমরা সবাই থাকি। আচ্ছা, আজকে গেছেন মাছ ধরতে? হ্যাঁ, কেমন কেমন মাছ পাইছেন? আজকে আজ তো কম, এখন কাঁকড়া বাজে, কাঁকড়া না? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওনারা সমুদ্র থেকে মাছ ধরা শেষ করে এখন জাল গোছাচ্ছে। আজকে বললো যে ঠিক বেশি মাছ পাইনি, তবে কাঁকড়া বেশি পাওয়া যায় এখানে। আমার নাম সবুজ। ফুটবল খেলতে আসো তোমার প্রতিদিন এখানে? হ্যাঁ, না প্রতিদিন না, আমরা আজকে আসছি রে। আচ্ছা, সপ্তাহ পর পর। না, এখানে পরিবেশটা সুন্দর, খেলা হ্যাঁ, অনেক সুন্দর জায়গা। এই যে ওরা তিনজন আসছে। তোমাদের নাম কি? আমাদের আকাশ। তোমার নাম আকাশ, তোমার নাম সজিব। ঠিক আছে, খেলো তোমরা। আমরা এখানে জেলেদের বাড়ি দেখতে পাচ্ছি। জেলেদের জীবনযাত্রা, জেলেদের সবকিছু তারা এখান থেকে পরিচালনা করে থাকেন। আমরা আসলে খুব সহজেই বিভিন্ন সামুদ্রিক মাছ আমরা খেতে পারি, কিন্তু আসলে সেগুলো আহরণ করার জন্য জেলেদের কত কষ্ট করতে হয়, কত পরিশ্রম করতে হয়
সেটা এই জেলে পট্টিতে না আসলে বোঝা যাবে না। এগুলো হচ্ছে জেলেদের নৌকার তেল, এখানে তারা তেল মজুত করে রাখে। এবং এই যে বাড়িঘরগুলো, আমরা যদি একটু ভিতরে যাই, এইসব বাড়িঘরে তারা অবস্থান করে থাকেন এবং এই বাড়িগুলোতে থেকে জেলেরা জেলেদের কর্মকাণ্ডগুলো পরিচালনা করে থাকেন। আমরা আজকে ঘুরতে ঘুরতে জেলেপাড়ার একদম ভিতরের দিকে চলে এসেছি। আমরা একটু কিছুক্ষণ আগেই আমরা আপনাদেরকে দেখালাম কীভাবে জেলেরা তাদের জালগুলো প্রস্তুত করে, কীভাবে মাছ ধরার জন্য তাদের নৌকাগুলোকে প্রস্তুত করে। এবং এখানে মাছের বাজার সম্ভবত বসে, যখন অনেক মাছ পাওয়া যায় তখন এখানে মাছের বাজার বসে। আমরা এখানে একটি ইফতারের দোকান দেখতে পাচ্ছি। যদি ইফতার সময় আর একটু দেরিতে ভাই ইফতার সাজাচ্ছেন। ভাই আপনার নাম কি? মোহাম্মদ আল মামুন ইসলাম। আল মামুন ভাই, আপনি কি এখানে রমজান মাসে প্রতিদিন ইফতার বিক্রি করেন? জি। উনি প্রতিদিন এখানে ইফতার বিক্রি করেন। কেমন বিক্রি হয় প্রতিদিন? লোকজন কম তো, হালকা পাতলা। লোকজন কম, সে অনুযায়ী বিক্রি হয়। আমরা এখানে একটি খেলার সরঞ্জাম দেখতে পাচ্ছি। এখানে একটি পার্কের মতো হয়ে থাকে। ছুটির দিনে এখানে অনেক মানুষ ঘুরতে আসেন। এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। এই হচ্ছে জেলেদের জীবনযাত্রা। আমরা এখন চলে এসেছি আরেকটি জায়গায়। এখানে আমরা দেখতে পাচ্ছি অদূরে দুইজন জেলে জাল কাদা করে নিয়ে আসছেন এবং এখানে কয়েকজন তাদের জালটি পরিষ্কার করছেন এবং পরবর্তীতে আবার সমুদ্রে মাছ ধরার জন্য জালগুলো প্রস্তুত করছেন। এবং আমরা এই যে দূরে যদি দেখাই, দূরে কিছু লোকজন গোসল করছেন। এটা যদি পুকুর না, জাস্ট সমুদ্রের পাড়ে একটা গর্ত এবং সেখানে পানি। এই যে এখান থেকে কয়েকজন গোসল করে উঠেছেন। আমাদের সাথে তাদের একটু আগে দেখা হয়েছিল, ফুটবল খেলে এসেছেন। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি পতাকা সমুদ্র সৈকত যাওয়ার যে মেইন রোড। এবং এই রোডটি আমরা যদি এদিকে দেখাই, এদিকে সরাসরি ফৌজদারহাট গিয়ে উঠেছে, অর্থাৎ ঢাকার যে মহাসড়ক, জাতীয় মহাসড়কের সাথে মিলেছে। এবং এদিকে বিমানবন্দর এবং তার আগে পতেঙ্গা সি বিচ এবং কর্ণফুলীর টানেল। আপনারা যদি এদিকে যাই তাহলে আমরা কর্ণফুলীর টানেল দেখতে পাবো। এখানে পরিবেশটা আছে সুন্দর। আপনি শহরের ব্যস্ত জীবনে যদি একটু সময় বের করে এখানে আসতে পারেন তাহলে মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানে পাবেন। এবং সুন্দর একটি পরিবেশে আপনি কিছুক্ষণ সময় আপনি এবং আপনার বন্ধু পরিবারকে নিয়ে কাটাতে পারেন। আমরাও বেশ কিছু সময় এখানে আনন্দের সাথে কাটিয়েছি। আমরা চমৎকার একটি বিকাল এখানে পার করেছি এবং তার সাথে সাথে আমরা সুন্দর একটি জায়গা পেয়ে কিছু দুষ্টমি করেছি, আপনারা যেগুলো ভিডিওতে দেখতে পাচ্ছেন। জেলেদের জীবন সত্যিই বৈচিত্র্যময়। জেলেরা সারা বছর ধরে এখানে কাজ করে থাকেন, কিন্তু তার বিনিময়ে তারা খুবই অল্প সংখ্যক উপার্জন এখান থেকে করতে পারেন। চলুন আমরা এখন পাখির চোখে সমুদ্রের সৌন্দর্য দেখে আসি।
আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে? আশা করি ভালোই লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্ট করুন আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাল্লাহ এরকম আরও অনেক ভিডিও সামনে আসতে যাচ্ছে। এবার ভাইয়ার কথা শুনুন। বন্ধুরা, অবশেষে দেখতে দেখতে আমরা আমাদের ব্লগের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমরা আজকে আপনাদেরকে জেলেপাড়া ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আমরা জেলেদের যে জীবনী, জেলেরা কীভাবে তাদের কাজকর্মগুলো করে থাকে, আমরা সেগুলো ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলের পাশে থাকুন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান আপনাদেরকে ঘুরে দেখাবো এবং আপনাদের মাঝে বাংলাদেশের যে অপার সৌন্দর্য সেটি তুলে ধরবো। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।